হ্যালো গাইজ, আজকে নিয়ে আসলাম বাঁধাকপি কীভাবে রান্না করা যায়। বাঁধাকপিটাকে প্রথমে একটু ভাপিয়ে নিলাম, তারপরে আলু ভেজেছি। আলুটা একটু লাল করে ভেজে তারপরে সিমের বিচিটাকে ভেজে নিলাম। সিমের বিচি দিয়ে বাঁধাকপিটা রান্না করব। আর সিমের বিচিটা ভেজে তারপরে দেখো একটু হলুদ দিয়ে নুন দিয়ে একটু লাল করে ভেজে নিলাম। ভেজে নামিয়ে এখন রান্না করব মাগুর মাছ দিয়ে। মাগুর মাছগুলিকে একটু ভালো করে ভেজে নিছি। আর মাগুর মাছ কাটা ছাড়িয়ে মাগুর মাছ দিয়ে কীভাবে রান্না করা যায় সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলছি। দেখো, এখন আমি সিমের বিচিগুলি ভেজে নামিয়েছি, তারপরে দিলাম মাগুর মাছগুলি এখন আমি ভেজে নেব। একটু ভালো করেই ভাজতে হবে, কারণ মাছটা একটু ভালো ভাজা হলে মাছটা রান্নার পরে তরকারিটা ভীষণ একটা গন্ধ বেরোবে, তার জন্য মাছটাকে একটু লাল করে ভেজে নিলাম। এখন দেখো ফোড়ন দিয়েছি পেঁয়াজ তো লাগবে, যেহেতু মাছের রান্না হচ্ছে। পেঁয়াজ ফোড়ন দিলাম, আর পেঁয়াজটা একটু লাল হওয়ার পরে আমি আর যে মশলাগুলি দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা বেটে দিলাম। কাঁচা লঙ্কাটা সবসময় আমি পুরো বাটি না, মোটামুটি একটু বেটে দিই, মানে একটু ছেঁচে দিই। তারপরে এখানে বিভিন্ন রকম মশলা আছে, এখানে জিরে, লাল লঙ্কা, হলুদ, আর আছে একটু আর এইটা কী বলে যে এটাকে জিরের সঙ্গে আরেকটা মশলা আছে ধনিয়ার গুঁড়া। এই চারটা মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, কষানোর পরে তারপরে ভাপিয়ে নেওয়া বাঁধাকপিটা এখন আমি দিয়ে দেবো। তার কারণটা হলো, ভাপানোর কারণটা হলো, এখন তো শীত চলে গেছে, বাঁধাকপিটা প্রায় বুড়ো বুড়ো হয়ে গেছে, খেতে তেমন একটা স্বাদ লাগে না। তাই ভাবলাম একটু ভাপিয়ে নিলে ভালো হবে, কারণ বাঁধাকপি, ফুলকপি বলো, বাঁধাকপি বলো, সারে যা মানে একদম সার দিয়ে এইগুলিকে রান্না করে। আর তাই ভাবি একটু ভাপিয়ে টাপিয়ে নিলেই ভালো হয়, পেটের কোনো প্রবলেম হয় না। তাই আমি সবসময় বাঁধাকপি, ফুলকপি একটু জলটা গরম করে তারপরে ছেড়ে দিই। একটা টকবগিয়ে আসে, নামিয়ে নিই, সবুজ রঙের একটা জল বের হয়। তারপরে দেখো আমি মাছটা থেকে কাঁটাটা আর কাটা ছাড়িয়ে নিলাম। এই দেখো, মাগুর মাছটা আলাদা করেছি, আর এই কাঁটাটা এইভাবে ছাড়িয়ে নিলাম। এইভাবে পুরো মাছটারই কাঁটাটা ছাড়িয়ে তারপরে রান্নাটা করেছি। এখন দেখো সব কাঁটা বেরিয়ে গেছে। তারপরে আমি এখন দিয়ে দেব এই বাঁধাকপির মধ্যে ওই ভেজে রাখা আলুটা দেওয়ার পরে একটু নেড়ে নিব। তারপরে দিয়ে দেব সেই মাছটা দিয়ে, দেখো মাছটা দিয়েছি। তারপরে মাছটা দিয়ে নেড়ে চেড়ে একটু আদা বাটা দেবো, একটু গরম মশলা দেব। তারপরে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে সমস্ত কিছু মশলা দিয়ে। আর মাছটা যে দিয়েছি না, মাছটা দেওয়ার পরে একটু ভালো করে কষাতে হবে। কষিয়ে আর যখন একটু আঠা আঠা মাখা মাখা হয়ে আসবে, তখন আমি এলাচ বেটে দিয়ে দেবো। এবার দেখো আদা বেটে দিয়ে দিলাম, আর একটু পরে এলাচ, আর একটু দারচিনি, খুব কম। আর দারচিনিটা খুব বেশি হলে গন্ধটা একদম উগ্র হয়ে যায়। আর এখন দেখো সিমের বিচিগুলি দিয়ে দিলাম ভাজা। অত্যন্ত টেস্টি একটি রান্না। আগে আমাদের মা খুব ভালো করতো। আর দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম, মানে একটু চিনি দিলে এখন তো মানে মিষ্টি মিষ্টি ভাব লাগবে, একটু ভালো লাগবে আর কি সবজিটা। এদিকে দেখো অল্প একটু দারচিনি আর 6-7টা এলাচি বেটে দিলাম। বেটে ছেঁচে, মানে খুব একটু বেশি পালিশ করি না, তবে যাই হোক একটু মোটামুটি বেটেই দিতে হয় গরম মশলাটা সবজির মধ্যে। এইসব দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এখন কষিয়ে নেওয়ার পর দেখবে কীরকম একটা টেস্ট গন্ধ আসে, ভীষণ টেস্টি একটি গন্ধ, গরম মশলার গন্ধ বেরোবে। তারপরে আস্তে আস্তে নামিয়ে নেব।